আপনি প্লিজ একটু শান্ত হন, শান্ত হন। তুমি চেনো একে? একে আমি একে এর আগে কখনো দেখিনি এখানে। পোশাক দেখে তো মনে হচ্ছে যে আজকের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসেছে এখানে। সিদ্ধার্থকে পাওয়া যাচ্ছে না, ও আবার একে। না স্যার, সিদ্ধার্থ দা এটা করতে পারে না। সিদ্ধার্থ কোথায় আছে? কোথায় উধাও হয়ে গেল? জানি না স্যার। দাদার আবার কোনো বিপদ হলো না তো? আপনি কিছু করুন স্যার, প্লিজ। সিদ্ধার্থের নাম্বারটা দাও। 270-586-416। হ্যাঁ, রিং হচ্ছে। ফোনটা তুলছে না। এবার কি হবে স্যার? আশীর্বাদের বাইরে এত অতিথিরা রয়েছেন, কি বলবো তাদের এবার? কাউকে এক্ষুনি কিছু বলার দরকার নেই, যতক্ষণ না জানা যাচ্ছে যেখানে এক্স্যাক্টলি কি হয়েছিল। আরে কোথায় ভাই? ফোন রিং হচ্ছে কিন্তু কোথায় যেতে পারে সিদ্ধার্থ? ভুলে যাও আমায়। তুমি আমাকে ঠকিয়েছো, আর ঠকবাজ মানুষদের সহজে ভোলা যায় না, উচিত শিক্ষা দিতে হয়। তোমার যা ইচ্ছে হয় করে নাও, আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার ছেলে নই। সিদ্ধার্থ, খুব তারা তোমার নিজের আশীর্বাদে যাওয়ার। একটা কথা মনে রেখো, শ্রেয়াকে বিয়ে করার আগে তোমাকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। তুমি বাঁচো বা মরো, আমার কিচ্ছু যায় আসে না। পঙ্কজ, হ্যাঁ কিছু পেলি এখানে? এই দেখুন স্যার, অদ্ভুত ব্যাপার না? আমাদের কাছে কোনো ফরেনসিক কিট বা ইকুইপমেন্ট নেই, কিন্তু আমরা সব কাজ করতে পারছি। ভূমিকম্প আসুক বা সুনামি, সিআইডির কাজ কখনো থামে না, বুঝলি? এই দেখুন, ব্যাস, বিষের তো কোথাও কোনো চিহ্ন নেই, শরীরেরও কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু মাথায় চোট লেগেছে। আমার মনে হচ্ছে এই চোটের কারণেই এর মৃত্যু হয়েছে। ঘরের সমস্ত জিনিস তো ছড়িয়ে আছে, হাতাহাতি তো নিশ্চয়ই হয়েছে। স্যার, মোবাইল কোম্পানির সাথে কথা হয়ে গেছে স্যার। খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরে যাবো যে সিদ্ধার্থর মোবাইলটা কোথায় রয়েছে। মাসিমা! সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আর কত সময় লাগবে? স্যার, এবার সব ধরা পড়ে যাবে স্যার। অভিজিৎ, তুমি গিয়ে কথা বলো ওর সাথে প্লিজ। আমি 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 কি বলবো? আরে কিছু একটা বানিয়ে বলে দাও, ওনাকে ভেতরে আসতে দিও না। যাও, শুভ মুহূর্ত পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। যাও অভিজিৎ। সিদ্ধার্থ, সিদ্ধার্থ। হ্যালো আন্টি। আরে অভিজিৎ, তুমি সিদ্ধার্থর ঘরে কি করছো? ও অ্যাকচুয়ালি সিদ্ধার্থ একটু নার্ভাস হয়ে গেছে। নার্ভাস? হ্যাঁ, ওই মানে আশীর্বাদের নার্ভাসনেস। আরে এটা কোনো সময় হলো নার্ভাস হওয়ার? সরো, আমি ভেতরে গিয়ে দেখছি। আপনি ভেতরে যেতে পারবেন না। কেন যেতে পারবো না? কারণ ওর ওই এটা
কি ও? শেরওয়ানিটা ফেটে গেছে, তাই ভেতরে সেলাই চলছে ওটার। আর একবার সেলাই হয়ে গেলে ওটা পরে বাইরে চলে আসবে। এটা কি করে হতে পারে? আরে আপনি চিন্তা করবেন না আন্টি, ও লজ্জা পাচ্ছে অ্যাকচুয়ালি। মাসিকে কি লজ্জা পাওয়ার আছে? আসলে মাসে কি হয়েছে যে ও তো একটু বড় হয়ে গেছে না। আরে সিদ্ধার্থ, শেরওয়ানি কি করে ফেটে গেছে? আরে কিছু বলবি তো? পঙ্কজ, তুমি ওদিন এসিপি স্যার আর ডিসিপি চিত্রলের আওয়াজ বের করছিলে না? সিদ্ধার্থের আওয়াজ বের করতে পারো? স্যার, যদি কোনো ভুলভাল হয়ে যায় তাহলে? কিছু হবে না, চেষ্টা করো। এ বলছে না কেন? মাসি, আমি এখন আসতে পারবো না। তুমি যাও, অতিথিদের সামলাও, আমি এখন আসতে পারবো না বলেছে। আরে আমাকে দেখতে দিবি তো কতটা ফেটেছে শেরওয়ানি? আরে দেখবে মানেটা কি এবার? আরে তুমি কি করে দেখবে? পরে মাসি, আমার শেরওয়ানি ছিঁড়ে গেছে, আমি পরে আসছি। তুমি যাও, অতিথিদের সামলাও। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। প্রথমবার দেখছি বউয়ের থেকে বরের তৈরি হতে বেশি সময় লাগে। বাপরে, এই সিদ্ধার্থের গলা তুমি করলে না? সরি স্যার। গুড জব। যাই হোক, এই নাটক কিন্তু বেশিক্ষণ আমরা চালাতে পারবো না। যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধার্থকে ফেরত আনতে হবে। হ্যাঁ, কি? কোথায়? ঠিক আছে ঠিক আছে স্যার, সিদ্ধার্থর ফোনটা ঝোটওয়াড়া এলাকায় রয়েছে। ঝোটওয়াড়া? এটা তো খুব কাছেই, আমি গিয়ে দেখছি। না অভিজিৎ, তুমি এখানে থাকো, আমি গিয়ে নিয়ে আসছি ওকে। আরে না দয়া, আমি যাচ্ছি। কি প্রবলেম আছে? আরে বোঝার চেষ্টা করো, যদি অতিথি অভ্যাগতদের কেউ সামান্যতম কথাও জানতে পারে তাহলে অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। আর এই সিচুয়েশন তুমিই ম্যানেজ করতে পারবে, তাই না? কিন্তু অন্য কোনো ব্যাপার নেই তো? তোমার কি এটা মনে হচ্ছে যে আমি সিদ্ধার্থকে ফিরিয়ে আনবো না? আরে না না, আমি জানি তুমি সিদ্ধার্থকে ঠিক ফিরিয়ে আনবে। যদিও অপরাধ করে তাহলে হাত কড়া পড়িয়ে, না হলে আশীর্বাদের জন্য। একদম। শুধু এটুকু খেয়াল রাখো যে কেউ যেন এখান থেকে চলে না যায়। অপরাধী এদের মধ্যেই কেউ হবে। তুমি চিন্তা করো না, যতক্ষণ না সিদ্ধার্থ ফিরে আসছে এখান থেকে কোনো অতিথি বাইরে বেরোতে পারবে না। আরে ভাই, সিদ্ধার্থ কখন আসবে? কত দেরি হয়ে গেল, এখনো নামলো না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ আয় না ভাই। আর কত সময় লাগবে সিদ্ধার্থ? তাড়াতাড়ি এসো। আরে ব্যাস ব্যাস, আর 2 মিনিট লাগবে, মাত্র 2 মিনিট। 2 মিনিট। আসলে হয়েছেটা কি, সিদ্ধার্থ রেডি হতে ব্যাস আর কিছুক্ষণই লাগবে, কিছুক্ষণ। আরে আর কত টাইম লাগবে স্যার? আরে ভাই, প্রথম আশীর্বাদ। না না, আমি এটা বলতে চাইনি, মানে আশীর্বাদ একটু রেডি হতে তো সময় লাগবেই, তাই না? কি ফ্রেডি, কি বলো? একদম। ততক্ষণ আমরা একটা গেম খেলি। কিরকম খেলা? আরে আন্টি, গেমটা হলো, আরে বলো না ভাই। ওটা আসলে, আরে ছাড়ো পঙ্কজ, তুমি বলো। ওই যে গেমটা আছে না, সেই গেমটা? হ্যাঁ, ওই গেমটাই খেলাও না, দারুণ মজা হবে। এই গেমটার নাম হলো পাসিং দ্য পার্সেল। যেই মিউজিক অন হবে আমরা এই পার্সেলটাকে অন্যের হাতে দিতে থাকবো। আর যখনই মিউজিক বন্ধ হবে সেই সময় এই বালিশ যার হাতে থাকবে তাকে আমাদের সবার মনোরঞ্জনের জন্য কিছু না কিছু তো করতে হবে। রেডি? অভিজিৎ স্যার, স্যার কি ব্যাপার? কিছু না, সব সব ঠিক আছে। সব ঠিক আছে, ইউ ডোন্ট ওয়ারি। স্যার আমি জানি আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন। প্লিজ বলুন না ব্যাপারটা কি? ফোন এখানেই কোথাও আছে, রিং হয়েই চলেছে। সিদ্ধার্থ, 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 সিদ্ধার্থ,
সিদ্ধার্থ স্যার। হ্যাঁ নিখিল। স্যার, সিদ্ধার্থের ফোন। স্যার, স্যার ওই দেখুন। এটা তুলে নিয়ে আসো তো, কুইক। সাবধানে, এদিকটাই নিয়ে এসো। আস্তে আস্তে আস্তে, সাবধানে। মনে হচ্ছে গলা টিপে মারা হয়েছে। স্যার, ওর পকেটে তো কোনো আইডি নেই। স্যার, আগের খুনের ব্যাপারটা এখনো সলভ হলো না। এখানে আমরা আরো একটা লাশ পেলাম। সিদ্ধার্থের রুমের মধ্যে একটা লোকের লাশ পাওয়া গেল, আর সিদ্ধার্থ উধাও। সিদ্ধার্থের ফোনটা আমরা এখানে পেলাম, আর এখানেই একটা মেয়ের লাশও। খোঁজ করতে হবে যে এই মেয়েটা আর ওই লোকটা কারা আসলে, আর এদের দুজনের সিদ্ধার্থের সঙ্গে কোনো কানেকশন আছে কি নেই। সিদ্ধার্থর বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার? হ্যাঁ স্যার, 2 মাস আগে সিদ্ধার্থ আর উনি মিলে একটা ছোট ব্যবসা শুরু করেছিলেন। আই সি। এই সিদ্ধার্থ আর অরবিন্দের মধ্যে কোনো প্রবলেম চলছিল কি? হ্যাঁ স্যার, একটু টেনশন ছিল। তবে স্যার, আপনি সিদ্ধার্থকে সন্দেহ করছেন? দেখো শ্রেয়া, তুমি কিছুক্ষণের জন্য নিজেকে কোণে হিসেবে নয়, একজন সিআইডি অফিসার হিসেবে ভাবো। আমরা এটা ভালো করেই জানি, সিচুয়েশন অনেকবার খুব ভালো লোককেও অপরাধ করতে বাধ্য করায়। সিদ্ধার্থ কি? না স্যার, পরিস্থিতি যতই খারাপ হয়ে যাক না কেন, সিদ্ধার্থ কারোর প্রাণ নিতে পারে না। আচ্ছা ঠিক আছে, কি 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 প্রবলেম ছিল ওদের মধ্যে? স্যার, আমার সবটা ভালোভাবে মনে নেই, কিন্তু 2 দিন আগে। আমি বলেছি তো, বারবার আমাকে ফোন করো না। তুমি কি কথাটা বুঝতে পারো না নাকি? তোমার সঙ্গে দেখা করে বলছি, এখন ফোনটা রাখো ব্যাস। সিদ্ধার্থকে বলেছে ফোনে কার সঙ্গে কথা বলছিল? না স্যার, ও কথাটা এড়িয়ে গেল। দয়ার ফোন? হ্যাঁ দয়া, সিদ্ধার্থর কোনো খোঁজ পেলে? না, এখনো তো পাইনি। তবে এই এলাকাতেই আমরা সিদ্ধার্থের ফোনটা পেয়েছি, আর তার সাথে একটা মেয়ের লাশও পেয়েছি। মাই গড! কে মেয়েটা? কে? লাশের কোনো আইডি তো পাইনি আমি ওর ছবিটা পাঠাচ্ছি তোমাকে। শ্রেয়াকে দেখাও, আর ওকে জিজ্ঞাসা করো ও চেনে কিনা একে। হ্যাঁ পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। একটা মেয়ের লাশ পাওয়া গেছে, সঙ্গে সিদ্ধার্থের ফোন। মানে সিদ্ধার্থ ওখানে ছিল। চেনো একে? না স্যার, আমি এই মেয়েটাকে চিনি না। তাহলে সিদ্ধার্থ ফোনে ঝগড়া করছিল। আচ্ছা, এটা কবেকার কথা? স্যার, পরশুদিনের কথা। পরশু মানে 26 তারিখ? হ্যাঁ স্যার। কটার সময়? সন্ধে 7টা, 7:30 নাগাদ। দয়া,
সিদ্ধার্থের ফোনটা চেক করো। চেক করে দেখো যে ২৬ তারিখ সন্ধে ৭টা থেকে ৭:৩০টার মধ্যে ও ফোনে কার সাথে কথা বলছিল। ২৬শে সেপ্টেম্বর সন্ধে ৭:৩০টার সময়। সন্ধে ৭:৩০টার সময় কিরিটির সঙ্গে কথা বলেছে। নাম পুরো লেখা নেই, ইনিশিয়ালটা আছে, নামটাই লেখা আছে। তুমি চেনো? আহা, না স্যার, আমি এই নামটা আগে কোনোদিন শুনিনি। আচ্ছা, ওকে এক্ষুনি ফোন করো। না, নাম্বারটা ভ্যালিড নেই এখন। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখো এটা কার নামে রেজিস্টার আছে, ওর সব ডিটেলস বের করো। ওকে ওকে, ঠিক আছে। সচিন, আমি একটা নাম্বার পাঠাচ্ছি তোমায়, ওটার পুরো ডিটেল বের করে নাও, আর্জেন্ট ব্যাপার। আমি কখনো স্বপ্নেও ভাবিনি স্যার আমার আর সিদ্ধার্থর সাথে এমন কিছু একটা যে হবে, তাও আবার আজকের দিনে। শ্রেয়া, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি দেখো, দয়া সিদ্ধার্থকে নিয়ে আসবে, তোমার আশীর্বাদ নিশ্চয়ই হবে। শেরওয়ানির বোতাম? স্যার, হতে পারে এখানে হাতাহাতি হয়েছে আর ওনার জামার এই বোতামটা। না 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 না, অরবিন্দ স্যুট পরে আছে, শেরওয়ানি নয়। এটা হয় সিদ্ধার্থের হতে পারে, বা হয়তো ওই তৃতীয় ব্যক্তির যে এখানে ছিল আর যে এই খুনটা করেছে। স্যার, হতে পারে এই বোতামওয়ালা মানুষটা এখন হয়তো নিচে ফাংশনে আছে। যদি এই লোকটা এখনো এই ফাংশনে থাকে, তাকে ঠিক ধরতে পারবো। হ্যাঁ সচিন। স্যার, সিদ্ধার্থর মোবাইল থেকে যে নাম্বারটা পেয়েছি সেটা রিয়া নামের একটা মেয়ের, আর ওর অ্যাড্রেসও পেয়ে গেছি স্যার। ঠিক আছে, অ্যাড্রেস আমাকে SMS করে দাও, আর তুমি ওই জায়গাটায় পৌঁছে যাও, আমরাও একটু পরেই পৌঁছচ্ছি। আরে আর কত সময় লাগবে ভাই? সিদ্ধার্থ আবার ভয় পেয়ে পালিয়ে যায়নি তো কোথাও? আরে ভাই, আমার তো ঘুম পেয়ে গেল। আমারও ঘুম পাচ্ছে। আমি তো বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমিও। বাই বন্ধু। একটু দাঁড়ান না, সিদ্ধার্থ এক্ষুনি চলে আসবে। এটা তো সেই মেয়েটাই, রিয়া। তার মানে এই বাড়িটা রিয়ার। এই রিয়ার সিদ্ধার্থের সাথে ঝগড়া হয়েছিল, আর পরে খুন হয়ে গেল এ। আর ওই লোকটা, যে লোকটার লাশ আমরা সিদ্ধার্থের রুমের মধ্যে পেয়েছি, মনে হয় ওর সাথেও ঝগড়া হয়েছিল সিদ্ধার্থের। এই দুটো খুনেই একটা ব্যাপার কমন, সিদ্ধার্থের সঙ্গে ঝগড়া। তার মানে সিদ্ধার্থই খুনি। এই আওয়াজটা কিসের? ও, ভিডিও কল।
সিদ্ধার্থ? সিআইডির আসল ডান্স তো তুমি এখনো দেখোনি। আমি জানি আপনারা শ্রেয়ার বন্ধু, কিন্তু আত্মীয়দের এভাবে সিআইডির ভয় দেখানো ভালো হচ্ছে কি? কিন্তু ভালো কথা তো এটাও নয় যে শেরওয়ানি তুমি পরবে আর তার বোতাম আমাদের হাতে থাকবে। এই বাটন আপনারা কোথা থেকে পেলেন? লাশের পাশ থেকে। লাশ? কার লাশ? কোনো নাটক নয়। অরবিন্দকে কেন মেরেছো? স্যার, আমার তো শুধু কথা কাটাকাটি হয়েছিল ওর সাথে, কিন্তু আমি ওকে খুন করিনি স্যার। চলো, এটা তো তুমি মানলে যে তোমার সঙ্গে ওর কথা কাটাকাটি হয়েছিল। আচ্ছা, একটা কথা বলো, এই তোমাদের মানিক জোরে ঝগড়াটা হলো কি করে? আসলে স্যার, আমি ওর কোম্পানিতে কিছু গন্ডগোল করেছিলাম, আর এই ব্যাপারটা ও জেনে গেছিল। এই জন্য ওকে খুন করে দিয়েছো? না স্যার, আমি ওর কাছে ক্ষমা চেয়েছিলাম, বলেছিলাম যে ওর সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। তারপরে আমি সিদ্ধার্থর ঘর থেকে বেরিয়ে যাই। আচ্ছা, এই সিদ্ধার্থ তখন ওই ঘরে ছিল? না স্যার, কিন্তু কিছুক্ষণ পরে আমি সিদ্ধার্থকে একটা লোকের সাথে ওই ঘরে যেতে দেখি। আচ্ছা, কে ওই লোকটা? কে ছিল বলো? স্যার, মুখটা তো মনে নেই একদম। চেষ্টা করো, ভালো করে মনে করার চেষ্টা করো। তুমি মনে করতে পারলেই খুনিকে আমরা ধরতে পারবো। হ্যাঁ স্যার, ও একটা ক্রিম কালারের শেরওয়ানি পরেছিল। ক্রিম কালারের শেরওয়ানি? মানে গেস্টদের মধ্যে কেউ হবে। বেঁচে যাবি, বেঁচে যাবি, কারণ দয়া তোকে বাঁচাবে। শুধুমাত্র 2 ঘন্টার মধ্যে, কারণ 2 ঘন্টা পর এই ডাবটা ভরে যাবে আর তুই মরে যাবি। আর যদি তুই মরে যাস তাহলে দয়ারও খেল খতম, কারণ সবাই মনে করবে যে দয়া জেনে বুঝে তোকে বাঁচায়নি। দয়া, দয়া, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও দয়া, প্লিজ দয়া, বাঁচাও। প্রাইভেট নাম্বার। হ্যালো দয়া, আমি কি করতে পারি তুই সেটা ভালো করেই দেখে নিয়েছিস। আর এখন যদি তুই সিদ্ধার্থকে জীবিত দেখতে চাস তাহলে তোকে আমার একটা কাজ করতে হবে। কিরকম কাজ? কি কাজ করতে হবে সেটা আমি তোকে বলবো না, কিন্তু ওই গিফটটা বলবে যেটা আমি কিছুদিন আগে শ্রেয়ার জন্য পাঠিয়েছিলাম ওর বাড়িতে। শ্রেয়ার জন্য উপহার? হ্যালো হ্যালো, আরে বাবা বাবা, 1 2 3 4 5। এদের তুমি চেনো শ্রেয়া? স্যার, ওই 3 জনকে তো আমি চিনি, কিন্তু এই 2 জন হয়তো মনে হচ্ছে সিদ্ধার্থর বন্ধু। আচ্ছা, ফ্রেডি পঙ্কজ চেক করে দেখো তো। হ্যাঁ সারিকা। দয়া, এটা সেই গিফটটা যেটা শ্রেয়া কদিন আগে পেয়েছিল, কিন্তু এর ভেতর তো কিছুই নেই। কিছু নেই? না, কিছু তো আছেই। ও, এটা আছে। থানে 20 কিলোমিটার মাইলস্টোন আঁকা আছে।
এখানে এসো। চলো আমিও যাচ্ছি। না না সারিকা, আমি একাই যাব। এখানে সিদ্ধার্থের জীবন আর শ্রেয়ার খুশি জড়িয়ে আছে। আমার একার লড়াই এটা। আমি যাচ্ছি এক্ষুনি। সিদ্ধার্থকে বাঁচানোর পর শ্রেয়াকে উইশ করে দিও ওর আশীর্বাদের। কে তুমি? ফালতু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই দয়া। এই ব্যাগটা নে। কি আছে এতে? সেটা জেনে তোর কোনো কাজ নেই। কোথায় পৌঁছতে হবে এটা? এই নে অ্যাড্রেস। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ ওই লোকগুলো আমায় একটা পার্সেল দিয়েছে যেটা আমায় ঘাটিপুরা এলাকাতে পৌঁছে দিতে হবে। না না না, আমি চেক করেছি, কোনো গোলমাল নেই। ঠিক আছে, আমি তাহলে ওখানে যাচ্ছি। চলো তুমি যাও। আরে দয়া স্যার, আপনি? জয় হিন্দ। জয় হিন্দ। এত চেকিং কেন হচ্ছে? স্যার ওই বিজনেসম্যান আছেন না অখিল বিজয়, ওনার মেয়ে কিডন্যাপ হয়েছে। ও ঠিক আছে, গাড়ি সার্চ করে নাও, তবে কুইক, আমি একটু তাড়ায় আছি। স্যার কি বলছেন কি আপনি? আপনার গাড়ির তল্লাশি আমি কি করে নিতে পারি? কেন? না না না, দেখো আইন সবাইয়ের জন্য এক হওয়া উচিত। প্রত্যেকের গাড়ি চেক করতে হবে। চলো এসো, চেক করে নাও। 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, আমি 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 এক্ষুনি যাচ্ছি স্যার। শম্ভু, আমার একটু তাড়া আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার বুঝতে পারছি আমি, এই সমস্ত ব্যাপারটা হয়েছে এই মেয়েটাকে কিডন্যাপ করার জন্য। আর এই অপরাধী জানতো যে ব্যাপারে সিআইডিকে যদি ব্যবহার করে তাহলে কাজটা খুব সহজেই হবে, আর কেউ কোনো সন্দেহও করবে না। স্যার আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হয়, আপনি এদের থেকে আমি বাঁচিয়ে নিন প্লিজ স্যার, প্লিজ। সিদ্ধার্থ কোথায়? পাপ্পু ঘোড়া মিলে আছে। বাঁচাও বাঁচাও।
সিদ্ধার্থ, 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 হনু, সিদ্ধার্থ, সিদ্ধার্থ, চোখ খোলো। সিদ্ধার্থ, 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 চোখ খোলো। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, চোখ খোলো। সিদ্ধার্থ, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। কি হয়েছে স্যার? উঠে বসতে পারো। কিছু হয়নি, আসলে ওর পালস কমে গেছিল, এখন ঠিকই আছে। এক কাজ করো, একে তাড়াতাড়ি রেডি করে এনগেজমেন্ট হলে নিয়ে যাও। আমি আসছি এখন। স্যার আপনি? কিছু কাজ বাকি রয়েছে, আমি এক্ষুনি ফিরে আসছি। তোমরা একে নিয়ে যাও। চলো। তুমি ঠিক আছে? চলো, আস্তে আস্তে চলো। চলো চলো। সিদ্ধার্থ, কোথায় আছিস তুই? সিদ্ধার্থ, বাইরে বেরিয়ে আয়। সিদ্ধার্থ, এক মিনিট আন্টি, আন্টি আপনি আমার কথাটা তো শুনুন না, আমার কিচ্ছু শোনার নেই। আমি কখন থেকে অপেক্ষা করছি। একটা শেরওয়ানি সেলাই করতে এত সময় লাগে? 2 মিনিট দিন আন্টি, শুধু 2 মিনিট। 2 মিনিটে আমি সিদ্ধার্থকে নিয়ে এখানে আসছি। আপনি এখানে দাঁড়ান না প্লিজ। ব্যাপারটা কি? তোমরা আমাকে মিথ্যে কথা বলছো। কি লুকোচ্ছ? লুকাচ্ছি? এই কি লুকাচ্ছ? না না না, দেখুন আমরা আপনার কাছে কি লুকোতে পারি আন্টি? না, কিছুতে একটা গোলমাল আছে। তোমরা আমাকে কিছু লুকোচ্ছ। আমার মন মানছে না। আমি তোর মাসি হই। কি হয়েছে আমার সিদ্ধার্থর? আমি এক্ষুনি সিদ্ধার্থের সাথে দেখা করতে চাই। 1 মিনিট, আপনি আপনি ভুল ভাবছেন। আপনি আপনি আমাকে 2 মিনিট দিন, আমি নিয়ে আসছি ওকে। পঙ্কজ আন্টিকে সামলাও। আসুন মাসিমা। দেখো, আমি সিদ্ধার্থকে নিয়েই যাব। তাতে যদি হোটেলের দরজা ভাঙতে হয় হবে। সরো সরো এখান থেকে। সিদ্ধার্থ, মাসিমা, কোনো লাভ নেই পঙ্কজ, উনি ভেতরে যাবেন ঠিক করেছেন। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ কোথায়? আমি জিজ্ঞেস করছি, সিদ্ধার্থ কোথায়? সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমার ছেলে। মাসি, সিদ্ধার্থ, তুই কোথায় ছিলি? কত চিন্তা হচ্ছিল তোর জন্য। আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, কি হয়েছিল তোর? ওই আমার শেরওয়ানিটা ছিঁড়ে গেছিল, ওটা সেলাই করছিলাম। তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। না, আমি আর এখন একলা যাব না, তোকে নিয়েই যাব। চল।
বাহ, হেভি মজা হচ্ছে ভাই। এই মেয়েটার বাবা তো টাকা দিতে রাজি হয়ে গেছে। সেটা হওয়ারই তো ছিল ভাই। ওনার যে একমাত্র মেয়ে, একটা কথা তো মানতেই হবে, সিআইডির ইতিহাসে এটা প্রথমবার হতে চলেছে যে দয়া মাথা নত করেছে আর অপরাধীরা মাথা তুলেছে। আরে হলোটা কি? কে ওখানে? তুমি ঠিক আছো? হ্যাঁ, থ্যাংক ইউ দয়া স্যার, এই গুন্ডাদের থেকে আমাকে বাঁচানোর জন্য। কিছু হয়নি। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, জানতে চাইবি না আমি এখানে কি করে পৌঁছলাম? হ্যাঁ, কেমন করে পৌঁছলেন স্যার? কে তুমি? আমি অখিল বিজয়ের মেয়ে। আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি অফিসার। ভয় পেও না। শোনো, অপরাধীদের ধরতে তুমি আমায় সাহায্য করো। আমি তোমার পোশাকে একটা বাগ লাগিয়ে দিচ্ছি, যাতে তোমার লোকেশন আমি জেনে যেতে পারি আর গুন্ডাদের ধরতেও পারি। স্যার, এখন তো আপনি তানিয়াকে ফেরত পেয়ে গেছেন, আমাকে ছেড়ে দিন স্যার। তোকে ছেড়ে দিলে আমি ওই লোকটার কাছে কি করে পৌঁছবো যার কথায় তুই এত সব কাজ করেছিস? হ্যাঁ, চল। এক মিনিট। এক মিনিট। আজকের এই অনুষ্ঠানে এই আংটি বদলের আগে আমি আপনাদের একটা গল্প বলতে চাই। এই কাহিনীটা সেদিনেরই যেদিন শ্রেয়া আর সিদ্ধার্থের আশীর্বাদের কথা ছিল, মানে আজকের। তো ঘটনাটা এরকম, যেই আশীর্বাদের শুভ মুহূর্ত এলো, সিদ্ধার্থ তার রুম থেকে উধাও। আর আপনারা কি জানেন যে সিদ্ধার্থের জায়গায় তার রুমে কে ছিল? সিদ্ধার্থের বিজনেস পার্টনার অরবিন্দ। আর তাও জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায়। সিদ্ধার্থকে খোঁজার চেষ্টা করে আমরা আরো একটা লাশ পাই, আর এই লাশটা ছিল একটা মেয়ের, রিয়া তার নাম। তারপর সিআইডির কাছে একটা ফোন আসে, সিদ্ধার্থের কিডন্যাপারদের ফোন। তারা আমার সঙ্গে একটা ডিল ঠিক করে। সিদ্ধার্থের প্রাণের বদলে তাদের তানিয়া বলে একটা মেয়ের দরকার ছিল, যাতে তানিয়ার বাবার কাছ থেকে মুক্তিপণের জন্য মোটা একটা অ্যামাউন্ট পেতে পারে। আপনারা জানতে চান আসল অপরাধীকে? হ্যাঁ, সে অপরাধী এখানেই আমাদের মধ্যে আছে। আর সেই অপরাধীর মুখোশটা খুলে দেওয়ার জন্য আমি এখানে ডেকে আনছি তারই সাগরেদকে, পাকিয়াকে। চলে আয় রে পাকিয়া। বল। আমি এই সব কিছু ওর কথাতে করেছি। সুহানি?
কোথায় যাচ্ছ? নিজের দাদার বিয়ের গিফট তো নিয়ে যাও সিআইডির থেকে। আমি এসব কিছু ইচ্ছে করে করিনি। কেন করেছো সব? আমাকে আঙ্কেল বলেছিল এসব কিছু করার জন্য। আরে আরে এইসব কি বলছো তুমি? তুমি যা পাপ করেছো আমার উপরে চাপিয়ে দিচ্ছ। উনি আমাকে বলেছিলেন। আঙ্কেল আপনি আমাকে কিডন্যাপ করিয়েছিলেন? আরে না বাবা, এটা সত্যি নয়। এই 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 মেয়েটা মিথ্যে কথা বলছে। আরে আঙ্কেল, কোথায় যাচ্ছেন? দেখুন আমি কিছু করিনি। আপনি করেছেন না উনি করেছেন এক্ষুনি জানতে পারা যাবে। একটা লাই ডিটেক্টর টেস্ট করে নি। কিন্তু স্যার আমরা তো লাই ডিটেক্টর মেশিন আনিনি। না না, আছে আমাদের কাছে। দয়া, একটু দেখে নাও তো সত্যি বলছে না মিথ্যে। সিদ্ধার্থ আর অরবিন্দ আমার থেকে টাকা নিয়েছিল বিজনেস করার জন্য, কিন্তু ওই টাকা ফেরত দিতে পারছিল না। এই কারণের জন্যই ওই রুমে ঝগড়া চলছিল। হ্যাঁ স্যার, সিদ্ধার্থ চলে যাবার পর আমার কাছে পাকিয়ার বোন এসেছিল, যাকে আমি কিডন্যাপ করার কাজটা দিয়েছিলাম। আর তোমার কথাগুলো অরবিন্দ শুনেছিল, তাই তাকে ও রাস্তা থেকে সরিয়ে দিলে। হাতাহাতিতে ওর প্রাণ চলে গেল। আর তুমি শেরওয়ানিটা পাল্টে পার্টিতে ঢুকে পড়লে যাতে কারোর সন্দেহ না হয়। হ্যাঁ হ্যাঁ, পাকিয়ার আমি পিছু নিতে নিতে একেবারে রিয়া পর্যন্ত পৌঁছে যাই, আর রিয়া অকারণে মারা গিয়েছিল। আরে সুহানি জেনে বুঝেই আমাদের কাছে এসেছিল। এ জানতো যে সিআইডি কাউকে কিচ্ছু বলবে না, সিদ্ধার্থর জীবন বাঁচাতে যাবে। হ্যাঁ স্যার। তার মানে দয়া যদি তোমার কাজটা না করতো তুমি আমায় মেরে দিতে? হ্যাঁ আমি মেরে ফেলতাম আমি, আমার কিচ্ছু যায় আসে না। এবার যায় আসবে যখন ফাঁসির দড়ি গলায় পড়বে। আর তুমি ওনার সঙ্গ দিয়েছিলে না, তো এবার ভালো মতো সঙ্গ দিও জেলের ভিতরে বসে।